কি বেলাল শহরের বাচ্চা, আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাসুদ রানা। তোর মধ্যে তোর গোয়ার মধ্যে একবারে ইয়া দিয়া দিমু, তুই ওখানে থাকিস টিভিএসে। কে ভাই আপনি? কে বলছিলেন? আমি ইঞ্জিনিয়ার, আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কি? তুই তোর কোন বাবে তুই হচ্ছে ওলাকা বলবো, তুই বলে তোর গোয়ার মধ্যে মনে কর যে ইয়া বাই করবো তোর গোয়ার মধ্যে। আচ্ছা সমস্যা নেই, আসেন আপনার কথা রেকর্ড করা আছে। আসেন। হ্যাঁ তুই রেকর্ডকে তুই বলে এটা ইয়া কর। আচ্ছা আসেন, কার ঘরের মধ্যে কে ঢুকে দেয় দেখবো নি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি শাহজালাল বলতেছিলাম, সহকারী পরিচালক ম্যানেজমেন্ট পশ্চিমাঞ্চল। জি সহকারী পরিচালক বলেন। রব্বানি ভাই কি চলে গেছে ওখান থেকে? হ্যাঁ রব্বানী সাহেব চলে গেছে, আমি মাঝহর এখানে আসছি, নরসিংদী থেকে এখানে আসছি। শুনেন, ওই যে আপনাদের একটা মিটার রিডার কাম মেসেঞ্জার আছে, ও গেছে সরকার পাড়া একটা গ্রাম আছে তেতুলিয়া, ঠিক আছে, ওখানে মিটার রিডিং করতে গেছে। তো আমার একটা পরিচিত ছেলে আছে, ও হচ্ছে বাড়িতে একটি খামার, তার একটা খামার আছে আছে, সে নাকি ভয়ভীতি দেখাইছে। তারপর আমার সাথে কথা বলছে, আমি বলছি আচ্ছা তাহলে তুই আমার কথা বলিস। তা এখন ওই দিছে, এখন আমাকে ফোন দিছে ওই আপনার মিটার রিডার কাম মেসেঞ্জার আমিন নাম, আমিন নিয়ে বলতেছে ওকে নাকি বলছে দেখি আপনার কে আছে এই সেই, আমাকে ফোন দিয়ে ভাই টাই তুই কারি করতেছে, বুঝছেন? ওরে খোঁজটা নিয়ে আমাকে একটু জানাবেন, আমিন ওর বাড়ি কই কি জানাবেন একটু আমাকে। মানে ওর বাড়ি কোথায় সেটা আপনাকে জানাইতে হবে আমাকে, তাই হ্যাঁ তো? হ্যাঁ এমআরসিএম আছে আমিন। ও কি সন্ত্রাসী করতে গেছে পঞ্চগড়ে বলেন? ও তো চাকরি করে, ও কি সন্ত্রাসী করতে গেছে এলাকায়? আচ্ছা আমি এডি সাহেব আপনাকে আমি একটা কথা বলি। জি বলেন। আপনি যেহেতু বলছেন এটা আমি কমপ্লেন হিসেবে নিচ্ছি। হ্যাঁ আর আরেকটা জিনিস হচ্ছে, আপনার যে আত্মীয় বা বন্ধুর কথা বললেন, হুম। ওকে দিয়ে আমার কাছ থেকে একটা লিখিত আবেদন দিলে আমি এটা ভাই প্রশাসনিক এত ব্যবস্থা এত এত কাহিনী আমি যাইতে পারবো না, আপনাকে যেটা বলছি এটা করবেন কিনা এটা বলেন আমাকে। আমি এত লিখিত আপনার ওই মিটার রিডার কাম কি সন্ত্রাসী হয়েছে নাকি? ওকে সেভ করতে পারবেন পরে বলেন এটা। আপনার এত আমি ফর্মাল কথা শুনতে যাচ্ছি না। আপনাকে ক্লিয়ার? আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি কেন দিব আমাকে? আমি গ্রাহক স্টাইল তো এরকমই বলতেছেন, একজন আমি এডি হয়ে একজন ডিজিএম কে আপনি এটা বলতেছেন। আমি বলতেছি আমি ফর্মালিটিকে ফর্মাল রক্ষা করতে করার জন্য। শুনেন আমি এই ডিজিএম এই আবার কি? এই আবার কোন ধরনের কথা? চুপ করেন এই আমি আপনি চুপ ডিজি। করেন। একজন এডি হয়ে কথা কিভাবে বলতে শিখে তারপরে বলবেন। আচ্ছা আমার শিখতে হবে আপনার কাছে? হ্যাঁ শিখতে হবে। আমি সামনে এখন আমি তো গ্রাহক হিসাবে ফোন দিচ্ছি আপনাকে, তো আমি পরিচয়টা সেটা হলে আমি আগাইতে পারবো না। আপনার মিটার রিডার কাম মেসেজ তো চাঁদাবাজি করতে পারে না, পারে বলেন? সেটা কমপ্লেন দিতে হবে তো আমাকে। আপনি আমাকে সাহেব করতেছেন কেন? হ্যাঁ তারপরে কি বলবো? আমাকে সাথ রাখবো আমি? আমাকে সাথ আছে, আমি গ্রাহক হিসাবে ফোন দিচ্ছি, আপনি ভাই বলবেন নাহলে সাহেব বলবে না, আমি আপনার গ্রাহক হিসাবে ফোন দিচ্ছি। অবশ্যই বলবো, একই পরিবারের আমরা। আমরা যদি পরিবার হয়, আমি আপনার র্যাঙ্কে উপরে, আপনার বাড়ি কই? আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি বাড়ি কই? এত গরম দেখাচ্ছেন কেন? আপনি গরম আমাকে দেখাইলেন, আপনি আমাকে হুমকি দিচ্ছেন। আপনাকে হুমকি কেন দিব? আমি ব্যবস্থা আপনি নিব, হুমকি দিব কেন? আপনি উল্টা আমাকেই করতেছেন কেন? আমি ভাই কথা বলেন। আপনাকে বলছি যে আপনি মিটার রিডার কাম মেসেঞ্জার আর কি জানি না। আমি তো বদলি হয়ে কেবল আসলাম, আমি তো চিনি না। আমি বলছি তা আপনি এত আমাকে সাহেব অমুক তুম উল্টা কথা বলতেছেন কেন? সাহেবই তো বলবো আমি। আপনি সাহেব বলবেন কেন? আপনার আন্ডারে আমি চাকরি করি। আপনার আন্ডারে আমি চাকরি করি, আপনাকে আমাকে অনেক কিছু করে বলতে হবে। আমি আপনাকে গ্রাহক হিসেবে ফোন দিছি। গ্রাহক হিসেবে ফোন দিছেন, ডন আমাকে শাউটেড বলতেন, আমি ব্যবস্থা নিব। ডন শাউটেড আপনি ওখানে কি করেন? আপনাকে আপনি আমাকে হুমকি দিয়ে কথা বলতেছেন। চুপ করে কথা বলেন। ডন শাউটেড চুপ করে মানে ঘাস কাটার জন্য আপনাকে দিছে, আপনি একটা ডিজিএম, আপনি পঞ্চগড় জোনাল অফিসে হেড, অতএব আপনি কি ঘাস কাটার জন্য আমি তো বললাম যে আমি আসছি অল্প দিন হয়, আমি চুপ করেন। আপনাকে ঘাস কাটার জন্য দিছে? দিলে লিখিত করে দিলে আমি ব্যবস্থা নিতে পারবো। আপনাকে ঘাস কাটার জন্য দিছে? এই আবার কথা বলেন উল্টাপাল্টা। ঘাস কাটা মানে কি? এই কাকে বলতেছেন ঘাস কাটা? তোকে বলছি বেটা, তোকে বলছি।